তো বন্ধুরা, গল্পের শুরুতে দেখা যাচ্ছে ফার্নান্ডা নামের একটা নান তার গাধাকে নিয়ে চার্চের দিকে যাচ্ছে। কিছুক্ষণ পর সে যখন চার্চে গিয়ে পৌঁছায়, সেখানে শেফালি নামের একটা নানকে দেখানো হয় আর সে তার দিকেই আসছে আর তাকে এসে জিজ্ঞাসা করছে যে তুমি এই টাইমে কোথায় গেছিলে। তখন ফার্নান্ডা বলে আমার গাধাটা জঙ্গলের দিকে চলে গেছিলো আর আমি তাকে আনতে গেছিলাম সেখানে। তার কথা শুনে শেফালি একটু রেগে গেছিলো। তারপর তাকে বলল যে তোমার গাধাটা রোজ রোজ কেন জঙ্গলের দিকে চলে যায়, তুমি সামলাতে পারো না? সামলাতে না পারলে আমাকে দিয়ে দাও, আমি সামলাচ্ছি। তখনই তাদের পাশ থেকে একটা মালি, যে জঙ্গল পরিষ্কার করে সেখানকার, পাশ থেকে যাচ্ছিল। সে তখন তাদেরকে গুড মর্নিং বলল। আর এই গুড মর্নিং কথাটা শুনে সেই দুটো নান তার উপর রেগে গেল আর তাকে উল্টোপাল্টা গালিগালাজ করতে লাগলো। তারপর শেফালি সেখানকার হেড নান, মানে সেখানকার মেন যে, তার কাছে যায়। তার কাছে গিয়ে বলে ও গাধা ঠিকঠাকভাবে সামলাতে পারছে না, গাধার দায়িত্বটা এখন থেকে প্লিজ ম্যাম আমাকে দিয়ে দিন। তারপর সেখানে আলিয়া নামের একটা নানকে দেখানো হয়। সে এখানে চুপচাপ থাকতো। সে এখানে অ্যাকচুয়ালি থাকতে চাইতো না। সে এখান থেকে বাইরে গিয়ে বাইরের দুনিয়ায় একটা অন্য ধরনের জীবনযাপন করতে চাইছিল। তাই জন্য সে এখানে সবসময় একা আর চুপচাপই থাকতো। পরের দিন সকালেই আলিয়ার বাবা এখানে তার সাথে দেখা করতে এসেছিল। আর সে আলিয়াকে বলে তোমার জন্য আমি ভালো ছেলে খুঁজে পাচ্ছি না, যাদেরকে খুঁজে পাচ্ছি তারা অনেক টাকা চাইছে আর আমি এত টাকা দিতে পারবো না। তখন আলিয়া বলে যে বাবা, আমরা যদি চার্চে একটু ডোনেশন কম করি তাহলে টাকার ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু তার বাবা চায় না যে সে এখান থেকে বাইরের দুনিয়ায় যাক, তাই জন্য সে তাকে না বলে সেখান থেকে চলে যায়। পরে আলিয়া এখানে দুটো নানের সাথে কাপড় নিয়ে যাচ্ছিল আর সে অনেক চুপচাপ ছিল। তখন সেই দুটো নান তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, তাও আলিয়া তাদেরকে কিছু বলে না, চুপচাপ তাদের সাথে হেঁটে যায়। আর তখনই তাদের সাথে সেই মালিটার দেখা হয়। মালিটা তাদেরকে দুষ্টু চোখে তাকায় আর ইশারা করে। তারপর তারা সবাই মিলে তাকে অনেক গালাগালি দেয়। তারপর তাকে ধরে তারা অনেক মারে সেখানে। অন্যদিকে আমরা ফাদার টমকে দেখতে পাই। সে নানদের বানানো কাপড় নিয়ে শহরে যাচ্ছিল আর সেগুলোকে বিক্রি করার জন্য। আর তখন সেখানে সেই মালির সাথে তার দেখা হয়। সেই মালি তাদেরকে বলে যে তারা আমাকে অনেক মেরেছে। ফাদার টম, আমি এখানে আর থাকতে পারছি না, আমি চাইছি না যে আমি এখান থেকে যাই, কিন্তু আমাকে যেতেই হবে, আমি এই চাকরি ছেড়ে দিলাম। অন্যদিকে আমরা লর্ড ব্রুনোকে দেখলাম যে তার বউয়ের সাথে খাচ্ছিল আর কিছুর ব্যাপারে অনেক কথা বলছিল, কিন্তু তার বউ তার দিকে এক মুহূর্তের জন্য নজর দিচ্ছিল না। সে সেখানে থাকা চাকর মাসাটোর দিকেই তাকাচ্ছিল আর দুষ্টু অঙ্গিভঙ্গি করছিল। আর আজকে রাতে তারা দুজনে একসাথে অনেক ঘাপাঘাপ করছিল। ব্রুনোর ওয়াইফ তখন তাকে বলে যে ব্রুনো তো আমাকে খুশ করতেই পারে না। এই কথা শুনে মাসাটো তাকে আবার খুশ করার জন্য তার সাথে ঘাপাঘাপ করতে যাচ্ছিল। তখনই ব্রুনো সেখানে চলে আসে আর ব্রুনো সেখান থেকে দেখতে পায় যে কেউ একজন পালালো পিছনের দরজা থেকে। সে তো এখান থেকে পালাতে দেখলো কাউকে, কিন্তু সে বুঝতে পেল না সেটা কে। সে তখনই সেই লোকটার পিছু করতে করতে নকর মানে চাকরদের রুমে গিয়ে পৌঁছালো আর মাসাটো রুমে গিয়ে ঘুমানোর অ্যাক্টিং করছিল। অন্যদিকে ব্রুনো রুমে এসে পৌঁছায় আর ব্রুনো চালাক ছিল। সে সবার বুকের উপর হাত রেখে দেখছিল যে কার হৃৎপিণ্ডটা ধকধক করছে। আর তখনই মাসাটোর বুকে হাত রেখে সে বুঝতে পায় মাসাটোই মনে হয় ছিল। সে তাকে চিনতে পারছিল না অন্ধকারের জন্যে, তাই জন্য তার মাথার চুল কেটে তার কাছে রেখে দিল, কালকে সকালে যা হবে দেখা যাবে। তারপরেই মাসাটো সব চাকরদের চুল একটু একটু করে কেটে দেয়, তাকে কালকে সকালে না ধরা পড়ে যায়। তখনই ব্রুনো এসে তাদেরকে চেক করে আর দেখে যে সবারই চুল কাটায়। এতে ব্রুনো অনেক রেগে যায়। কিছুক্ষণ বাদ ফ্রান্সিসকে দেখানো হয় আর ফ্রান্সিসের যৌবন জ্বালা উঠেছিল। সে যৌবন জ্বালা মেটানোর জন্য ম্যাসাটোর কাছে আসে আর তাকে কিস করতে শুরু করে। ফ্রান্সিসের এত খিদে উঠেছিল সে বুঝতেই পারছিল না যে সে রুমে নেই। তখনই সেখানে রাজা তাদেরকে দেখে নেয় আর তার সিপাহীদের বলে তাদেরকে এক্ষুনি ধরে নিয়ে আসো। মাসাটো বলে কাম সারছে। তারপর সে জঙ্গলের দিকে জোরে দৌড়ায় আর জঙ্গলের ভেতরে গিয়ে ঢুকে যায়। আর তখনই সে সেখানে দেখতে পায় ফাদার টমকে। আর ফাদার টম দেখছিল যে নদীর মধ্যে থেকে তার কাপড় জামাগুলো তুলছিল। আর ফাদার টম অনেক নেশা করেছিল, কারণ ফাদার টমের কাপড় জামাগুলো নদীর মধ্যে পড়ে গেছে। কি করে পড়ে গেছে? তার গাধার গাড়ি উল্টে গেছে। এটা দেখে মাসাটো সেখানে তাকে হেল্প করে। আর ফাদার টম বলে তুমি কোথায় থাকো, কি করছো? সে বলে আমার কোনো ঘর নেই। তো তখন ফাদার টম বলে তুমি আমার সাথে চলো, চার্জে থাকবে। সে তখন যেতে চায় না, তারপরে সে রাজি হয়ে যায়, কারণ তারও লুকানোর জন্য জায়গা দরকার ছিল। আর যেতে যেতে ফাদার টম তাকে বলে তুমি বোবা হয়ে থাকবে। পরের দিন সকালের সিন দেখানো হয় আর পরের দিন সকালে টম সেখানকার হেড নানের সাথে তাকে দেখা করায় আর বলে যে একে ম্যাম কাজে নিয়ে নিন। তখন সে না বলে, কিন্তু টম তাকে অনেক বোঝায় আর তাকে কাজে নিয়ে নেয়। কিছুক্ষণ পর যখন সে সেখানে কাজ করছিল, সেখানে একটা নান মিস ফার্নান্ডা যখন তাকে দেখে তার দিকে একটা কুরুল নিয়ে ছুটে যায় আর তাকে মারার চেষ্টা করে। আর তখনই সেখানে হেডম্যান সেখানে বাকি নানদের নিয়ে চলে আসে আর সে তাকে বলে যে এখানে নতুন মালি, একে মেরো না, এখানে কাজ করছে। সেই দিন রাতেই ফার্নান্ডার একটা বন্ধু মাটা তার সাথে দেখা করতে এসেছিল তার রুমে।
এই রুমে আগে থেকে একজন ছিল, তারা তিনজনে একসাথে ড্রিঙ্ক করছিল। তখনই জিনেব্রা নামের আরেকটা নান এখানে আসে আর তাদের সাথে জয়েন্ট হয়ে যায়, আর তারা একসাথে এখানে ড্রিঙ্ক করছিল। আর তারা ছেলেদের সাথে ঘাপাঘাপের অনেক গল্প করছিল। তারা বলছিল যে এটা হচ্ছে জীবনের সব থেকে বড় খুশি, ঘাপাঘাপ ঘাপাঘাপ। তারপরে তারা চারজনা গরম হয়ে যায় আর তারা চারজনা একসাথে ঘাপাঘাপ করছিল, মানে একে অপরের ওই ঘাপাঘাপ। পরের দিন সকালে মাসাটো একটু গর্ত করার কাজ করছিল, আর তখনই সেখানে আলিয়া নামের ম্যামটা চলে আসে। আলিয়া জানে যে সে বোবা, তাই জন্য এসে তার সাথে একটু কথা বলে আর তার দিকে অনেক ক্লোজ হতে থাকে। আর দেখতে দেখতে আলিয়া তাকে কিস করে নেয়। কিস করার পর তারা দুজন সেই মাঠের মধ্যে ফাঁকার মধ্যেই ঘাপাঘাপ করতে শুরু করে। আর তখনই চার্চের বেল বেজে ওঠে। আলিয়া তখনই ঝটপট করে উঠে তার জামা প্যান্ট পরে সেখান থেকে চলে যায়। ফার্নান্ডা আর জিনেব্রা ম্যাম কাপড় ধুচ্ছিল, সেখানে আলিয়া চলে আসে। আলিয়া এসে কালকে রাত্রির কথা বলে যে কালকে রাত্রিরে দারুণ মজা হয়েছে। তার কথা শুনে অন্যজন বলে সত্যি কালকে অনেক মজা হয়েছে। কথা বলতে বলতে ফার্নান্ডা আলিয়ার জামা প্যান্টের মধ্যে মাটি লাগা অবস্থায় দেখতে পায়, আর তখন তাকে জিজ্ঞাসা করে তোমার জামা প্যান্টে মাটি লেগে আছে কেন? তখন আলিয়া বলে যে আমি ওই মালির গর্ত খুঁড়তে সাহায্য করছিলাম, তাই জন্য মাটি লেগে গেছে। আর এই কথাটা শুনে তারা অবাক হয়ে যায়। পরের দিন ফার্নান্ডা আর মাটা দুজনা মিলে মাসাটোর ছোট্ট ঘরের মধ্যে যায় আর জবরদস্তি তাকে ধরে ঘাপাঘাপ করার চেষ্টা করে। তখন মাসাটাও সুযোগের সদ্ব্যবহার করে দেয় আর তাদের সাথে পেল্লামপেল্লি করে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেয়। পরের দিন চার্চের ইনফেকশন করার জন্য ভিশ্ব ফাদার সেখানে আসে, আর সেখানে সবাইকে ব্যস্ত দেখে মাসাটো ফার্নান্ডার রুমে এসে ঘাপাঘাপ করতে শুরু করে। আর তখনই সেখানে একটা বয়স্ক নান চলে আসে। সেই নানটা কানে শুনতে পেত না, তাই জন্য সে চুপচাপ সোজা রুমের দিকে চলে যায়। আর তখনই মাসাটো ও সেট বলে ওঠে। তখনই আলিয়া সেই বয়স্ক নানের দিকে তাকায় আর নানের পাশে গিয়ে তাকে হেল্প করতে শুরু করে। আর মাসাটো সেখানে চৌকির তলায় লুকিয়ে যায়। তারপর মাসাটো কিছুক্ষণ বাদ সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখনই এখানে হেড নান আর ফাদারই চলে আসে, আর মাসাটো আবার চৌকির তলায় ঢুকে যায়। আর সুযোগ দেখে মাসাটো তারপরে আস্তে আস্তে জানলা দিয়ে পালায়। খানিকক্ষণ বাদ আলিয়া তার রুমে যায়। তার রুমে গিয়ে তাকে বলে তুমি বোবা হওয়ার নাটক কেন করছিলে? তখনই মাসাটো কিছু বলতে যাবে, তখনই সেখানে জিনেব্রা নামের নানটি তার রুমের দিকে আসতে থাকে। তার আসার আওয়াজ পেয়ে আলিয়া সেই ঘরের এক কোণে গিয়ে লুকিয়ে যায়। জিনেব্রার মাথায় যৌবন জ্বালা উঠে গেছিল। সে এসে সঙ্গে সঙ্গে তাকে কিস করতে যায়, আর যখনই কিস করতে যাবে তখনই ফার্নান্ডার আসার আওয়াজ শুনে সে সেখানেই লুকাতে যায় যেখানে আলিয়া আগে থেকেই লুকিয়ে আছে। আর সে সেখানে লুকাতে গিয়ে আলিয়াকে দেখে আর জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? তখন সে কিছু না বলে চুপ হয়ে যায়, কারণ সেখানে ফার্নান্ডা এসে গেছিল। তারপর সেখানে এন্ট্রি নেয় ফার্নান্ডা এসে তাকে গলায় চাকু দেখিয়ে জোর করে জঙ্গলের দিকে নিয়ে যেতে থাকে। এটা দেখে জিনেব্রা আর আলিয়া তাকে ফলো করে আর তার পিছু করতে করতে জঙ্গলে এসে পৌঁছায়। তারা জঙ্গলে গিয়ে দেখে তো অবাক, জঙ্গলের মধ্যে আগুন জ্বালিয়ে অনেক মেয়েরা ল্যাংটো হয়ে নাচ করছিল। অ্যাকচুয়ালি তারা কোনো মন্ত্রতন্ত্র করছিল। তারা দেখে তার এক পাশে মাসাটো হাত পা বাঁধা অবস্থায় পড়েছিল। এটা দেখে জিনেব্রা আর আলিয়া বুঝতে পেরেছিল তাকে বলি দেওয়ার জন্যই তাকে এখানে আনা হয়েছে। আর একটা মহিলা তাকে চাকু দিয়ে যখনই মারতে যাচ্ছিল তখনই এরপর মাটা সেখানে যায়। সেখানে গিয়ে সেই ল্যাংটো মহিলাগুলোকে মেরে সেখান থেকে তাড়ায়। তখনই সেই মারামারির মধ্যে মাসাটোকে যে মহিলা মারতে যাচ্ছিল তার সাথে হাতাপাই করতে গিয়ে জেনিটো তার মাথায় মেরে তাকে অজ্ঞান করে দেয়। সেই মারাপিটের মধ্যে মাসাটো ভুলে গিয়েছিল যে আমি বোবা। সে হঠাৎ কথা বলে ওঠে, আর তখনই সেই কথা শুনে জিনেব্রা সেখান থেকে দৌড়ে তৎক্ষণাৎ চার্চে গিয়ে পৌঁছায় আর চিল্লে চিল্লে সবাইকে বলে মাসাটো বোবা নয়, ও নাটক করছিল। তখনই চার্চের মেন ফাদারই তাকে বলে কি হয়েছে? তখন সে বলে জিনেব্রা একটা ডাইনি আছে। আর তখনই সেখানে জিনেব্রা, মাসাটো আর ফার্নান্ডা চলে আসে। চার্চের ফাদার যখন চার্চের মেন ফাদারিকে ডাকে তখনই তার রুম থেকে ফাদার টমও তার সাথে সেই রুম থেকে বেরোয়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। পরের দিন সকালে ইনফেকশন অফিসার ফাদার টমকে ছেলেদের চার্চে পাঠিয়ে দেয় আর মাসাটোকে সেই রাজার কাছে পৌঁছে দেয় যেই রাজার বউয়ের সাথে সে ঘাপাঘাপ করত। আর সেই তিনজন নান ঈশ্বরের কাছে ক্ষমা চায় তাদের এই খারাপ ব্যবহারের জন্য। এরা তিনজন মাসাটোর কথা ভাবছিল। মাসাটো যখন কালকোটরিতে বসেছিল তখন ব্রুনো তার কাছে আসে আর তাকে বলে যে তাকে বহুত শাস্তি দেবো, কিভাবে শাস্তি দেবো সেগুলো তাকে জানায়। আর বলে যে সে তার বউকে কুত্তা আর শুয়োরের মধ্যেখানে খাঁচায় আটকে রেখেছে। ব্রুনোর চলে যাওয়ার পর সেখানে তিনজন নান একটা কচ্ছপের উপর মোমবাতি লাগিয়ে তাদের দিকে পাঠায়। কচ্ছপের দিকে আকর্ষণ হয় আর তাদের ধ্যান ভটকে যায়। তখন তারা মাসাটোকে একটা নানের কাপড় পরিয়ে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়, তার জায়গায় একটা পুতুল রেখে। অন্যদিকে জঙ্গলে মারিয়া আর টম একসাথে দেখা করে। তারা দুজন দুজনকে দেখে অনেক খুশি ছিল, কিন্তু সেখানেই তাদের আওয়াজ শুনে তারা নিচু হয়ে যায়। আর তারা চলে যাওয়ার পর তারা দুজনে দুজনকে দেখে কিস করে। আর এখানেই মুভিটা হ্যাপি এন্ডিং হয়।